রামকৃষ্ণ মিশনের তরফে একটা উদ্বেগ প্রকাশ করে এত বড় একটা কাণ্ড হতে চলেছে এবং রামকৃষ্ণ মঠ ও মিশন তারা উদ্বেগ প্রকাশ করেছেন। সেখানে হতে পারে যে কোনো হুক্কা বারও চলতে পারে, কোনো মধুশালাও স্থাপন করা হতে পারে। এটা বাংলাদেশ নয়, এটা পাকিস্তান নয়, এটা স্বাধীন ভারতবর্ষে এই কাণ্ড হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, নবান্ন নিমন্ত্রণে আপনাদের স্বাগত। আর কয়েকদিন পর থেকে, অর্থাৎ 27শে জুলাইয়ের পর থেকে এ রাজ্যের সমস্ত জেলায়, সমস্ত ব্লকে, সমস্ত পঞ্চায়েতে, সমস্ত অঞ্চলে, সমস্ত পুরসভার যে ওয়ার্ডগুলো রয়েছে প্রত্যেকটা জায়গায় তৃণমূল কংগ্রেস তারা ভাষা আন্দোলন শুরু করবে। কি ভাষা আন্দোলন? তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 21শে জুলাই ধর্মতলার সভামঞ্চ থেকে এই আহ্বান জানিয়েছেন। তিনি বাংলা ভাষার প্রতি তার প্রেমের কথা, বাংলা ভাষার প্রতি তার ভালোবাসার কথা ব্যক্ত করেছেন এবং তিনি দাবি করেছেন যে কেন্দ্রীয় সরকার বা ভারতীয় জনতা পার্টি বা সিপিআইএম তারা নাকি বাংলা ভাষাকে পছন্দ করে না, তারা বাঙালিকে পছন্দ করে না, তারা বিভিন্ন রাজ্যে বাঙালির ওপরে অত্যাচার করে এবং এই যে বিভিন্ন যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে এটার তিনি বিরোধিতা করবেন। মূলত 2026-এর বিধানসভা ভোটের দিকে লক্ষ্য রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় কথা ঘোষণা করেছেন এবং তিনি খুল্লা জানিয়ে দিয়েছেন যে 2026 সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগে পর্যন্ত এই ভাষা আন্দোলন চলবে। অর্থাৎ তার এই ভাষা প্রেম শুধুমাত্র আগামী বছর বিধানসভা ভোটের ফল প্রকাশের আগে পর্যন্ত থাকবে। সেটা খুব ভালো কথা। বাংলা ভাষার প্রতি প্রেম, বাংলা ভাষাকে ভালোবাসা, বাংলা সংস্কৃতির প্রতি টান, সেটা যদি মুখ্যমন্ত্রীর হয়, অন্তত মুখে যদি তিনি তা বলেন, অন্তত যদি ভোটের আগে পর্যন্তও করেন, তাতে করে আমাদের কোনো আপত্তি নেই। এবং চিঠিও চলে গিয়েছে রাজ্য সভাপতি তৃণমূল কংগ্রেসের, যিনি পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি সুব্রত বক্সী, তিনি প্রত্যেকটা জেলার দলের যে সভাপতিরা রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, চেয়ারম্যানরা রয়েছেন, তাদেরকে তিনি চিঠি দিয়ে একথা জানিয়ে দিয়েছেন যে এই ভাষা আন্দোলন আগামী বছর বিধানসভা ভোটের ফল প্রকাশ পর্যন্ত চালিয়ে যেতে হবে। কলকাতায় গান্ধী মূর্তির নিচে আলাদা আলাদা করে খেলোয়াড়েরা, কখনো যারা লেখালেখি করেন, যারা অনুগত তৃণমূলের আর কি, যারা সাহিত্যিক, যারা সো কল্ড বুদ্ধিজীবী, তারাও নাকি আন্দোলনে নামবেন এবং বিভিন্ন গণসংগঠন অর্থাৎ ছাত্র সংগঠন, যুব সংগঠন, মহিলা সংগঠন, তারা নাকি ধাপে ধাপে এই ভাষা আন্দোলনে সামিল হবে। তবে আজকে আমাদের এই আলোচনার বিষয় কিন্তু এই ভাষা আন্দোলন নিয়ে নয়। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উত্তর কলকাতায় আজ থেকে 162 বছর আগে এমন এক মহামানবের জন্ম হয়েছিল যার কথা গোটা বিশ্ব জানে, কিন্তু তৃণমূল কংগ্রেস কতটা জানে সেটা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। স্বামী বিবেকানন্দ, উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে যেখানে তার জন্ম হয়েছিল, যেটা তার পৈতৃক বাড়ি, যেখানে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন, তার সে আঁতুড় ঘর সযত্নে রক্ষা করেছে রামকৃষ্ণ মঠ ও মিশন এবং সেখানে একটি মিউজিয়াম তৈরি হয়েছে। সেখানে বছরভর বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপ হয়ে থাকে, বিভিন্ন সেবামূলক কার্যকলাপ হয়ে থাকে। রামকৃষ্ণ মিশনের সম্বন্ধে আপনাদের নতুন করে বলার কিছু নেই, গোটা বিশ্ব জানে যে রামকৃষ্ণ মিশন কি, কেন, তারা কি করেন। রামকৃষ্ণ মিশনের তরফে একটা উদ্বেগ প্রকাশ করে একটা চিঠি জারি করা হয়েছে, যেটা বলা হয়েছে যে প্রত্যেককে, মানে এই ভারতবর্ষের সমস্ত নাগরিককে বাংলা ভাষা এবং ইংরেজি ভাষায় এই চিঠিটি লেখা হয়েছে। এবং দেখুন, কলকাতা পুরসভায় কোনো দেওয়ালে ইট গাঁথতে হলে সেই খবর শাসক দলের কাছে চলে যায়, কাউন্সিলরদের কাছে চলে যায়। এত বড় একটা কাণ্ড হতে চলেছে এবং রামকৃষ্ণ মঠ ও মিশন তারা উদ্বেগ প্রকাশ করেছেন। স্বামী বিবেকানন্দের যে পৈতৃক আবাস সেটা অবক্ষয়ের পথে যেতে চলেছে। স্বামী বিবেকানন্দের যে পৈতৃক বাড়ি রয়েছে তার চারদিকে অবাঙালি প্রমোটারেরা তারা দখল করে সেখানে বহুতল নির্মাণের পরিকল্পনা চলছে। সেখানে হতে পারে বার হবে, রেস্তোরাঁ হবে, সেখানে হতে পারে যে সেখানে শপিং মল হবে, সেখানে হতে পারে যে কোনো হুক্কা বারও চলতে পারে, কোনো মধুশালাও স্থাপন করা হতে পারে। অর্থাৎ এই যে আশ্রমিক পরিবেশ, স্বামী বিবেকানন্দের যে আবক্ষ মূর্তি নয়, গোটা একটা বড় দীর্ঘ মূর্তি রয়েছে এবং স্বামী বিবেকানন্দের যে বাড়ি, সেখানে তার যে স্মৃতি, গোটা বিশ্বের যারা রাষ্ট্রপুরুষরা তারা সেখানে মাথা নত করেন।
এদেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা তো মাঝে মধ্যেই গিয়ে সেখানে ধ্যান করেন, সেখানে পুজো আর্চা করেন, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও গিয়েছেন। তাহলে তার কাছে কি করে এই খবরটা অজানা থেকে গেল সেটা আমাদের কাছে বিস্ময়। রাজ্যের শাসক দলের নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি জানেন না যে স্বামী বিবেকানন্দের বাড়ির চারদিকে যে বিভিন্ন পুরনো বাড়িগুলি রয়েছে সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে, সেগুলো বেহাত হয়ে যাচ্ছে, সেখানে কিছু অপসংস্কৃতি জন্ম হতে চলেছে, সেখানে শপিং মলের আড়ালে সেখানে নানা রকম বার, রেস্তোরাঁ, মধুশালা, শপিং মল ইত্যাদি ইত্যাদি সেখানে হতে চলেছে। এবং এটা আমাদের মুখের কথা নয়, যারা নবান্ন নিমন্ত্রণের দর্শক তাদের উদ্দেশ্যে আমরা এই চিঠির একটা নির্বাচিত অংশ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। রামকৃষ্ণ মিশনের স্বামী বিবেকানন্দ পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের তরফে স্বামী জ্ঞানলোকানন্দজি, যিনি সম্পাদক মহারাজ, তিনি উদ্বেগ প্রকাশ করে লিখেছেন যে স্বামীজির পৈতৃক আবাস সংলগ্ন কয়েকটি বাড়ি বিক্রয় হবে। এই বাড়িগুলি বহিরাগত কেউ ক্রয় করে নিজেদের মতো করে ব্যবহার করলে আমাদের আশ্রমিক পরিবেশ নষ্ট হবার আশঙ্কা থাকে। আশ্রমের ক্রমবর্ধমান জনসেবা ও শিক্ষা বিস্তারের চাহিদার কথা মাথায় রেখেও এই বাড়িগুলি ক্রয় করা একান্ত আবশ্যিক। এগুলি ক্রয় করে ব্যবহার উপযোগী করে তুলতে আনুমানিক তাৎক্ষণিকভাবে আমাদের 5 কোটি টাকা প্রয়োজন। এমতাবস্থায় আমরা সকলের নিকট উদারভাবে আর্থিক সাহায্য প্রদানের জন্য বিনম্র আবেদন জানাচ্ছি। বিরাট বড় চিঠি, তার মধ্যে থেকে কয়েকটা লাইন আপনাদেরকে পড়ে শোনালাম। স্বামী জ্ঞানলোকানন্দজি তাঁর অসহায়ত্বের কথা কিভাবে সাধারণ মানুষের কাছে ব্যক্ত করেছেন তা আশা করি আপনারা বুঝে গেছেন। স্বামী বিবেকানন্দের যে পৈতৃক আবাসটি রয়েছে তার চারদিকে যে পুরনো বাড়িগুলো সেগুলো বেহাত হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, এবং অসহায়ের মতো রামকৃষ্ণ মিশন সেটা দেখা ছাড়া তাদের কাছে উপায় নেই। এই মুহূর্তে তাদের কাছে 5 কোটি টাকা প্রয়োজন এবং তারা সাধারণ মানুষের কাছে বাড়ি বাড়ি চিঠি দিয়ে, এরকম একটি খামের মধ্যে চিঠি আসছে, সেই চিঠির মধ্যে এরকম একটি হলুদ কাগজ, 2টো ভাষায় লেখা, রামকৃষ্ণ মিশনের তরফে তারা আবেদন জানাচ্ছেন, আর্জি জানাচ্ছেন যে যাতে করে স্বামী বিবেকানন্দের ওই বাড়িটা না ঢাকা পড়ে যায়। কোনো বাড়ির চারদিকে যদি বহুতল তৈরি হয়ে যায়, বিভিন্ন রকমের মোচ্ছব করার জন্য বিভিন্ন রকমের কেন্দ্র তৈরি হয়ে যায়, তাহলে যে মহামানবের জন্ম হয়েছিল, যে মহামানবের জন্য আমরা গর্ববোধ করি, এবং একটা জিনিস রাজ্যের শাসক দলের কাছে, শাসক দলের নেত্রীর কাছে স্বনির্বন্ধভাবে জানতে চাইছি যে স্বামী বিবেকানন্দ কি বাঙালি নন? আপনি নির্দেশ দিয়েছেন যে বাংলা ভাষার জন্য, বাঙালিকে বাঁচানোর জন্য আপনার যারা দলের নেতা, কর্মী, সমর্থক, মন্ত্রী সবাই মিলে রাস্তায় নামবে। তৃণমূলের সাংসদরা দিল্লিতে লোকসভার আকাশ বাতাস ফাটিয়ে দিচ্ছেন, তারা এই বাংলা ভাষা চর্চা নিয়ে, বাঙালির ওপরে আক্রমণ হচ্ছে এই অভিযোগ নিয়ে তারা আলোচনা চাইছেন। লোকসভা থেকে বিষয়টা মুলতুবি করে দেওয়া হচ্ছে, কিন্তু বাংলার সাংসদরা তারা কি জানেন না? যদি আমাদের এই এপিসোড হওয়ার পরে আপনাদের কাছে পৌঁছয়, তাহলে আপনারা লোকসভা এবং রাজ্যসভায় এই বিষয়টি আলোচনা করবেন তো? কিন্তু রামকৃষ্ণ মিশনের স্বামী বিবেকানন্দের বাড়ি বাঁচানোর জন্য চিৎকার করলে কি ভোট আসবে? সন্দেহ আছে। তার চেয়ে বরং আপনারা ভোট খেলা খেলুন, ক্ষমতায় থাকার জন্য আকাশ বাতাস মুখরিত করুন। আমরা যারা সাধারণ মানুষ, আমরা স্বামী বিবেকানন্দের পাশে থাকি, স্বামী বিবেকানন্দের দেখানো পথে আমরা যেন চলতে পারি। শোনা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28 তারিখে তিনি এই ভাষা আন্দোলনের ইস্যুতে বোলপুরে যাচ্ছেন। বোলপুর থেকে তিনি নাকি সেই সূচনা করবেন। রবীন্দ্রনাথের মাটি, যদিও রবীন্দ্রনাথের জন্মস্থান স্বামী বিবেকানন্দের বাড়ির কিছুটা দূরেই জোড়াসাঁকোতে, সেখানে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন গুরুদেব, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রয়েছে, এবং আর সেখানকার যে অকথা কুকথা আজকের দিনে আর সেগুলো উচ্চারণ নাই বা করলাম। সেখান থেকে
মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালের শুধুমাত্র ভোটের দিকে লক্ষ্য রেখে খড়কুটোর মতো এখন একটা বাঙালি আবেগকে আঁকড়ে ধরতে চাইছেন। একের পর এক রাজ্যে যে নৈরাজ্য ঘটে চলেছে, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে কসবা ল কলেজ, নদিয়ার কালীগঞ্জে তামান্না খাতুনের হত্যা, একের পর এক নারী নির্যাতন, চুরি, ডাকাতি, খুন, ছিনতাই, চাকরি চুরি, সেগুলোর পরে এখন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভাষা আন্দোলনের ডাক দিচ্ছেন, বাঙালি আবেগকে উস্কে দিতে চাইছেন, বাঙালি অস্মিতাকে জাগিয়ে তুলতে চাইছেন। কিন্তু আমরা এটা পরিষ্কারভাবে জেনে নেওয়া ভালো যে পশ্চিম ভারত মানে মহারাষ্ট্র, গুজরাট, ওই দিকের এলাকা এবং উত্তর ভারত, এদের যে কালচার, প্রত্যেকটা রাজ্যের কালচার আলাদা। কোনো এক সময় বাংলাদেশে ভাষা আন্দোলন হয়েছিল, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। যে ভাষা আন্দোলন হয়েছিল সেটা উর্দু ভাষার বিরুদ্ধে, পাকিস্তানের আগ্রাসনের বিরুদ্ধে, সেখানে প্রাণ গিয়েছিল। গোটা দেশ ওই দিনটাকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে মেনে নিয়েছে, গোটা পৃথিবী স্বীকৃতি দিয়েছে, ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি নিশ্চয়ই জানেন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস একটি হেরিটেজ বিল্ডিং কলকাতা পুরসভার তরফে A1 গ্রেড দেওয়া হয়েছে। যদি কোনো গ্রেড নাও দেওয়া হতো, যদি কোনো স্বীকৃতি সরকার নাও দিত, স্বামী বিবেকানন্দ কোনো রকম স্বীকৃতির অপেক্ষা রাখে না। স্বামী বিবেকানন্দ আমাদের প্রত্যেকটা কোষে কোষে, শিরাতে, ধমনীতে তার বাণী বয়ে চলে। স্বামী বিবেকানন্দের ছবি বুকে নিয়ে আমরা এগিয়ে যাই। গোটা বিশ্ব যখন স্বামী বিবেকানন্দের বাণীকে সম্বল করে বেদ বেদান্তের চর্চা করছে, একজন বাঙালি মহামানবের পুজো করছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের মহানগর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস বিপন্নতার মুখে দাঁড়িয়ে রয়েছে। এটা বাংলাদেশ নয়, এটা পাকিস্তান নয়, এটা স্বাধীন ভারতবর্ষে এই কাণ্ড হতে চলেছে, যার বিরুদ্ধে গর্জে তো উঠতে পারে না রামকৃষ্ণ মিশন, প্রতিবাদ তো করতে পারে না। তারা বিনম্রভাবে আবেদন জানিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করা শুরু করেছে। সুপ্রিয় দর্শক, আপনারাও স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাসটিকে বাঁচানোর জন্য আন্দোলনে সামিল হন। এই সো কল্ড ভাষা আন্দোলন ভোটের জন্য ভাষা আন্দোলন, ক্ষমতায় থাকার জন্য ভাষা আন্দোলন নয়। প্রকৃত যদি বাঙালি আপনারা হন, যদি বাংলা ভাষাকে ভালোবাসেন, যদি সত্যি বাঙালি হিসেবে গর্ববোধ করেন, স্বামী বিবেকানন্দকে নিয়ে গর্ববোধ করেন, তাহলে আপনারা রামকৃষ্ণ মিশনের পাশে থাকুন। এই প্রার্থনা জানিয়ে, এবং অবশ্যই আমাদের এই এপিসোড যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার আর্জি জানিয়ে এই এপিসোড এখানেই শেষ করলাম। আপনাদের দিনটা শুভ হোক, সবাই খুব ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।